গুড মর্নিং, অনার্সমি ব্লগে সবাইকে ওয়েলকাম। চলো আজ বাগানে যাওয়া যাক। এটা কি দেখে বুঝতে পারছো? চলো একটু পরেই বুঝতে পারবে এটা কি। এই যে বাগানে চলে এসেছি আর বাবা এখানে ওল তুলছে, আর ওটা ছিল ওলের ডাঁটা। তো আমি তো আগেই বলেছি আমাদের বাগানে কম বেশি সব রকম জিনিসই লাগানো রয়েছে। তো এই ওল তোলাটা তোমাদের সাথে অনেকদিন ধরে শেয়ার করব ভাবছিলাম। তো এর আগে একটা ওল অলরেডি তোলা হয়ে গেছে, সেটা শেয়ার করা হয়নি, আর এইটাই লাস্ট ছিল। তো এটাই তোলার পালা। আর ওই সাইডের ওগুলো তো দেখতেই পাচ্ছ, হলুদ গাছ। নেক্সট যেদিনকে হলুদ তোলা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ওলটা ঠিক কত বড় চলো তোমাদের সাথে দেখাই। তো এটাকে তুলতে বেশ শক্তি লাগছে, আর কতটা গর্ত করা হয়েছে দেখে তো বুঝতেই পারছো। আর এই যে একদম কত শিকড়ে ভর্তি, এইগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে এটাকে রোদে শুকিয়ে তারপরে খাওয়ার পালা। আচ্ছা, কে কে ওল খেতে ভালোবাসো বলো তো? আর ওল তো আশা করি অনেকেই ভালোবাসো, বা অনেকে হয়তো পছন্দ করো না, কিন্তু ওলের ডাঁটা খেতে কে কে ভালোবাসো? ওই যে ফার্স্টে যেটা দেখালাম ওটা ওলের ডাঁটা ছিল, ওটা তো আগেই তুলে নিয়েছে। আর এই যে এটা হচ্ছে আদা গাছ। তো আমি তো বারবারই বলি আমাদের বাগানে কম বেশি সমস্ত রকমের সবজি, ফুল সব কিছুই আমরা টুকটাক লাগাই। তো এই যে ওলটাকে এদিকে করা হচ্ছে, আর এদিকে তার আগে এই ছোট্ট পাড়া ওলটাকে তোলা হয়েছিল, ওটার সাথে এটা ধুয়ে এটাকে রোদে দেওয়া হয়েছে। আর এই যে ফাইনালি কত বড় ওলটা দেখতে পেয়েছো, কেমন লাগছে অবশ্যই জানিও। আর কারা কারা ওল খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও। আর এই যে ওলের ডাঁটা, এটা তো রান্না হবে, যদিও পাতাটা পুরো ফুটে গেছে, তবুও এটাকে রান্না করবো, যেহেতু আমাদের বাড়ি প্রত্যেকে খেতে ভালোবাসে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।